আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা গণিত বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্নের গুরুত্বপূর্ণ সাজেশনের সিরিজ চলছে। এখন তোমরা দেখবা ১৩ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদেরকে একটু বুঝিয়ে দিব। ১ নম্বরে আছে ৯কে ট্যালি চিহ্নে প্রকাশ করো। তাহলে ট্যালি চিহ্ন তো আমরা জানি যে ট্যালি চিহ্ন কি, আমরা ৫টা করে একটা গুচ্ছ থাকে, তাহলে ৫টা তারপরে ৯ মানে ৪টে, ৫ আর ৪। একটি মহল্লার জনসংখ্যা ৩০০ জন এবং জনসংখ্যার ঘনত্ব ১৫০ জন পার বর্গ কিমি। ওই মহল্লার আয়তন কত? আচ্ছা, আয়তনের সূত্র কি বাবা? আয়তন সমান জনসংখ্যা জনসংখ্যা ভাগ জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যার ঘনত্ব। ওকে, তাহলে এখানে জনসংখ্যা কত? ৩০০ জন, জনসংখ্যার ঘনত্ব ১৫০, তাহলে ভাগ করলে কত হবে? ভাগ করলে ২। আর আয়তনের একক হলো কি? বর্গ কিলোমিটার। গণিতে কি? বর্গ কিলোমিটার আয়তনের একক। একটি গ্রামের জনসংখ্যা ৪৪০ জন, আয়তন ১০ বর্গ কিমি। ওই গ্রামের জনসংখ্যার ঘনত্ব কত? তাহলে আয়তনের সূত্র আমরা দেখলাম, এবার একটু জনসংখ্যার ঘনত্বের সূত্র দেখি। তাহলে জনসংখ্যার ঘনত্ব সমান জনসংখ্যা মানে মোট জনসংখ্যা বা লোক সংখ্যা ভাগ আয়তন। তাহলে জনসংখ্যা আমার ৪৪০, আয়তন হইল ১০, তাহলে এটা কত হইল? ৪৪। আর মনে রাখো জনসংখ্যার একক জন, ঘনত্বের একক জন প্রতি বর্গ কিলোমিটার অথবা জন পার বর্গ কিলোমিটার, আয়তনের একক বর্গ কিলোমিটার। ঠিক আছে, তাহলে ঘনত্বের একক কি? জন প্রতি বর্গ কিলোমিটার। কত বছর পর পর আদমশুমারি হয়? ১০ বছর পর পর। কত বছর? ১০ বছর পর পর। চাক্ষুষ প্রদর্শনের জন্য রেখার সাহায্যে যে চিত্র আঁকা হয় তাকে কি বলে? লেখচিত্র। চাক্ষুষ প্রদর্শনের জন্য রেখার সাহায্যে যে চিত্র আঁকা হয় তাকে কি বলে? লেখচিত্র। তাকে কি বলে? লেখচিত্র। চাক্ষুষ প্রদর্শনের জন্য রেখার সাহায্যে যে চিত্র আঁকা হয় তাকে কি বলে? লেখচিত্র। ওকে, উপাত্ত কত প্রকার ও কি কি? উপাত্ত ২ প্রকার, বিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত। শ্রেণী ব্যবধান বলতে কি বোঝায়? প্রত্যেক শ্রেণীর সর্বোচ্চ সর্বনিম্ন মানের মধ্যে পার্থক্যই হলো শ্রেণী ব্যবধান। প্রত্যেক শ্রেণীর সর্বোচ্চ সর্বনিম্ন মানের মধ্যে পার্থক্যই হলো শ্রেণী ব্যবধান। বিন্যস্ত উপাত্ত কাকে বলে? যে উপাত্তগুলো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, এলোমেলো না, তাকে বলি বিন্যস্ত উপাত্ত। আর যেগুলো নির্দিষ্ট বৈশিষ্ট্য বা কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে না, সেগুলোকে বলে অবিন্যস্ত উপাত্ত। কি বলে? অবিন্যস্ত উপাত্ত। ১০ নম্বর, বাংলাদেশের মোট এরিয়া কত? ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার বাংলাদেশের মোট এরিয়া। তারপরে দেখো, এই যে আমাদের ভর্তির বিজ্ঞপ্তি, এটা একটু দেখে রাখো। ২৬ তারিখ থেকে ক্লাস শুরু হবে। যারা ভর্তি হতে চাও ভর্তি হইতে পারবা। আমাদের কামব্যাক কোর্স, মাত্র ৫০০ টাকা, অন্য কোনো ফি লাগবে না। ১১ নম্বর, জনসংখ্যার ঘনত্ব বলতে কি বোঝো? জনসংখ্যার ঘনত্ব বলতে কোনো নির্দিষ্ট এলাকার জনসংখ্যার পরিমাণ হলো জনসংখ্যার ঘনত্ব। কোনো নির্দিষ্ট এলাকার জনসংখ্যার পরিমাণ অথবা প্রতি একক বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করে সেটাই হলো তার জনসংখ্যার ঘনত্ব। তোমাদের মতো করে লিখতে পারো, প্রতি একক বর্গ কিলোমিটার এলাকায় যতজন লোক বাস করে সেটাই হলো জনসংখ্যার ঘনত্ব। জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র, জনসংখ্যার ঘনত্ব সমান জনসংখ্যা ভাগ আয়তন। সূত্র আমরা দেখলাম কিন্তু। ১৩ নম্বর দেখো, আয়তলেখের খাড়া অক্ষ, উলম্ব অক্ষ অথবা উচ্চতা বরাবর কি থাকে? খাড়া অক্ষ যেটা, এই যে আয়তলেখতে যেরকম হয় দুইটা রেখা, এটা হলো খাড়া, ঠিক আছে, যেটা উচ্চতা বরাবর, সেখানে থাকে গণসংখ্যা অথবা শিক্ষার্থীদের সংখ্যা। কি থাকে? গণসংখ্যা অথবা শিক্ষার্থীদের সংখ্যা। অক্ষ কিন্তু দুইটা। অক্ষ কয়টা? দুইটা। একটা হলো আনুভূমিক অক্ষ আর একটা হলো উলম্ব। আনুভূমিক রেখা, উলম্ব রেখা। এই যেটা ভূমি বরাবর নিচে সেটা হলো আনুভূমিক, আর যেটা খাড়া ওটাকে বলে উচ্চতা অথবা উলম্ব বা খাড়া অক্ষ। আয়তলেখের আনুভূমিক অক্ষ, প্রস্থ বা ভূমি বরাবর কি থাকে? এটা কিন্তু দৈর্ঘ্য বলতে পারে বাবা, বুঝছো? উচ্চতা বলতে পারে, আবার দৈর্ঘ্য বরাবরও বলতে
পারে, মনে রেখো। উচ্চতাকে আবার দৈর্ঘ্য বরাবরও বলতে পারে। 13 নম্বর, আয়তলেখের আনুভূমিক অক্ষ ভূমি বা প্রস্থ বরাবর কি থাকে? শ্রেণী ব্যবধান। নিচে কি থাকে? শ্রেণী ব্যবধান। কি থাকে? শ্রেণী ব্যবধান। আয়তলেখের আয়তক্ষেত্রগুলো পরস্পরের মাঝে কোনো ফাঁক থাকবে না, ফাঁক থাকবে না। কি? ফাঁকা থাকবে না। একটা আরেকটার মাঝে ফাঁকা থাকবে না। মনে করো এখানে একটা করলা, তারপরে যে এইভাবে থাকে না, ওকে, এই যে এরকম ভাবে থাকে না, তাহলে এর মাঝখানে তো কোনো ফাঁকা থাকে না। 5 থেকে 10-এর শ্রেণী ব্যবধান কত? 5 থেকে 10 হাতে গুনবা, 5, 6, 7, 8, 9, 10, হবে কত? 6। কিন্তু যদি তুমি অন্যভাবে করতে যাও তাহলে কিন্তু হয়ে যাবে কত? 5। ঠিক আছে, তাহলে এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, একটু ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়ো।